ধরেন 2011 সালে সিপিএম চলে গেল। সিপিএম যখন চলে যাচ্ছিল তখন একটা অংশের মানুষ সিপিএম সম্পর্কে খানিকটা বিরূপ মনোভাব পোষণ করতেন বলেই সিপিএম ভালো 34 বছর এই রাজ্যে সরকার চালানো। আমরা তখন বয়সে ছোট, আমাদের মনে আছে টিভি চ্যানেলে খবরের কাগজে সর্বত্র সিপিএম সম্পর্কে সমালোচনা যেগুলো হতো। আমি এখনো বলছি কথাটা, এই আগের বাজার মোড়ে যে মানুষ সিপিএম কে ভোট দেন না, আমি তার কাছে আবেদন করার জন্য কথাটা বলছি। সিপিএম কে নিয়ে, সিপিএম যখন হেরে যাচ্ছে, সিপিএম কে নিয়ে সমালোচনা কি হতো? কেউ বলতো যে না, পাড়ায় একটু বেশি মাতব্বরি করেছে, কেউ বলতো আচ্ছা ঠিক আছে ইংরেজি তুলে দিয়েছে। এই কথাগুলো সব ঠিক না, সত্যি না, এর মধ্যে ভাগ আছে, জল আছে, কিন্তু কথার কথা আমি বিরোধীদের কথা ধরে নেওয়ার জন্য বলছি। কেউ বলতো কম্পিউটার নিয়ে গন্ডগোল করেছে। আচ্ছা, সিপিএম মোল্লা দোষণ করেছে বলে সিপিএম কে ভোট দেবো না, এই কথাটা কি 2011 সালে শুনতে কেউ শুনেছিল? কোনোদিন? সিপিএম বাংলাদেশ পন্থীদের পার্টি, তাই সিপিএম কে ভোট দেবো না, এই কথাটা কোনোদিন 2011 সালে কেউ বলতো? তখনও তো পশ্চিমবঙ্গে কিছু লোক ছিল, সাম্প্রদায়িক রাজনীতি করতো, এমন কিছু লোক আছে। বামফ্রন্টটা বলেই তো এই দমদমে তপন সিকদার ভোটে জিতেছে না, তারাও তখন এই কথাটা বলার জন্য বলতো না দুবার। সেই সিপিএম একই রয়ে গেল, হঠাৎ কি হলো আজকে 10 বছর 12 বছর পরে এখন সিপিএম সম্পর্কে বলতে এসে এই কথাটা বলা হচ্ছে? সিপিএম পাল্টে গেছে তার মানে না, বাংলার রাজনীতির বিষয়বস্তু পাল্টাচ্ছে, পাল্টানোর চেষ্টা করছে। প্রতিটি রাজনৈতিক দলের ব্র্যান্ডিং পাল্টানোর চেষ্টা করছে। আপনি বা আমার বয়সী কোনো ছেলে বা মেয়ে, বা আমাদের থেকেও ছোট যারা বয়সে, নতুন করে যারা এখন রাজনীতি বুঝতে শিখছে, চিনতে শিখছে, তাদের মগজে এই কথাটা ঢুকিয়ে দেওয়া যে কেউ হিন্দুর পার্টি, কেউ মুসলমানের পার্টি, তা মানুষের পার্টি কে? মানুষ